রাজ্যে বেকারত্ব ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ, রাজভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের আটকায় পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পাল্টা ধরপাকড় পুলিশের। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, উত্তেজনার পরিস্থিতি। রাজভবন অভিযান কংগ্রেসের, রাজভবনের সামনে ধুন্ধুমার। রাজ্যে বেকারত্ব ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ, বিক্ষোভকারীদের আটকায় পুলিশ, ধরপাকড় পুলিশের। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রীতিমতো উত্তেজনা পরিস্থিতি রাজভবনের সামনে। রাজ্যে বেকারত্ব ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ, রাজভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন ঠিক কি অবস্থা আমরা জানবো। তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, এই মুহূর্তে ঠিক কি অবস্থা, কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দু দফায় বিক্ষোভ, প্রথম দফায় দুপুরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর ফের যে প্যারাডাইস সিনেমা হলের সামনে যে মিটিং ছিল সেই মিটিং এর পর এখন কিন্তু ফের বিক্ষোভ দেখানো হয়েছে এবং কংগ্রেস সভাপতি সহ রাজ্য নেতৃত্ব, কংগ্রেস যুব নেতৃত্বের তরফে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মূলত একাধিক ইস্যুতে, যেমন কর্মসংস্থানের দাবি রয়েছে, সেই রকমই কিন্তু রাজ্য এবং কেন্দ্রে একাধিক যে সমস্ত আইন শৃঙ্খলার অবনতি, মণিপুরের অশান্তি, এই সমস্ত বিভিন্ন ইস্যুতে, এছাড়া আরজি করের ঘটনার যে প্রতিবাদ, এখনো পর্যন্ত কেন দোষীদের উপযুক্ত শাস্তি হয়নি তার প্রতিবাদেই রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে একটি বিক্ষোভ কর্মসূচি হয় ধর্মতলার কাছে এবং তারপর সেখান থেকে আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে কিন্তু রাজভবনের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই তারা রওনা দেন এবং এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এখানে উত্তেজনা ছড়ায় এবং ব্যারিকেড ভেঙে জোর করে রাজভবনের দিকে কংগ্রেস কর্মী এবং সমর্থকরা তারা এগোতে শুরু করলে তাদের বাধার মুখে পড়েন এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে। বেশ কিছু কংগ্রেস কর্মীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদেরকে আটক করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য, যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং একের পর এক নারী নির্যাতন থেকে আরম্ভ করে একাধিক ঘটনা যা সামনে এসছে এবং একাধিক কেলেঙ্কারি যা সামনে এসছে তার বিচার চায় এবং সুষ্ঠু তদন্ত চায় এবং যারা এই ঘটনায় দোষী সাব্যস্ত বা দোষী তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। শুধু তাই নয়, রাজ্য জুড়ে একের পর এক বেকারের বৃদ্ধি পাচ্ছে, বেকার কর্মসংস্থান নেই, এই সমস্ত একাধিক দাবিতেই তারা এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং রাজভবন অভিযানের ডাক দেন এবং সেই অভিযানকে কেন্দ্র করে রাজভবন চত্বর জুড়ে তার উত্তেজনা তৈরি হয়। তবে আপাতত প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এবং বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থককে আটক করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশ। ধন্যবাদ তথাগত। রাজভবন অভিযান কংগ্রেসের, রাজ্যে বেকারত্ব ইস্যু, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আরজি করের ঘটনায় দোষীদের, নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সহ একাধিক দাবি নিয়ে কংগ্রেসের এই রাজভবন অভিযান এবং রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের আটকায় পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, পাল্টা ধরপাকড় পুলিশের। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ধুন্ধুমার পরিস্থিতি, বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত রাজভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।